ভিডিওটা শুরু করার আগে একটা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ে একটা জব সার্কুলার পাবলিশ করছে, সেখানে প্রায় 50 জনের একটা জব সার্কুলার পাবলিশ করছে। আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আসলেই ফার্স্টে দেখতে পারবেন যে এখানে দেখেন পদ হচ্ছে 5টা, মানে টোটাল 5 পদের ভিতরে টোটাল হচ্ছে 50 জনের একটা জব সার্কুলার তারা পাবলিশ করছে। এইখানে ফার্স্টটা হচ্ছে পরিসংখ্যানবিদ, এখানে পদ সংখ্যা 2টি, গ্রেড হচ্ছে 14, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। আর ডান দিকে দেখবেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, শুধুমাত্র বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। 2 নম্বরটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটার পদ 4টি। 3 নম্বর হচ্ছে স্টোর কিপার, এটার পদ হচ্ছে 2টি। 4 নম্বর হচ্ছে স্বাস্থ্যকর্মী, এটার পদ হচ্ছে 40টি, মানে এটা সব থেকে বেশি। এবং 5 নম্বর হচ্ছে ড্রাইভার, এটার পদ হচ্ছে 2টি। আমি জাস্ট বেসিকগুলো বিষয়গুলো বলে দিলাম, ডিটেলসটা ভালো করে আপনারা পড়ে নেবেন। এরপরে অ্যাপ্লাই কোন লিঙ্কে করবেন, এই যে CS borguna.টেলিটক.com.bd এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আপনাকে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশনের টাইমটা আর কি কবে থেকে শুরু হচ্ছে, এটা শুরু হবে হচ্ছে 14/3/2024, মানে গতকাল শুরু হয়েছে, মানে আজকে হচ্ছে 15 তারিখ, এটা গতকাল অলরেডি শুরু হয়ে গেছে। আর এটা শেষ হবে হচ্ছে আগামী মাসের 4 তারিখ, মানে এখন এপ্রিলের 4 তারিখে আর কি। কমেন্ট করবেন, আমি অ্যাপ্লাই প্রসেসটা একটু দেখা দিচ্ছি। এখানে এসে অ্যাপ্লাই ফর্ম ক্লিক করবেন, দেন যে পোস্টটাতে আপনি অ্যাপ্লাই করবেন সেটাতে ক্লিক করবেন। ফার্স্টে আমি দেখা দিচ্ছি, এটা ক্লিক করবেন, দেন নেক্সট। এরপরে এখানে নো, নেক্সট। দেখেন এখানে নর্মাল বিষয়, আপনার নাম, ঠিকানা, আপনার বাবার নাম, মাতার নাম, জেন্ডার, ন্যাশনালিটি, এই জিনিসগুলোই নর্মালি জিনিসগুলোই আছে। এখানে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, SSC এর, আপনার HSC, আপনার গ্র্যাজুয়েশনের যে রেজাল্ট, এই জিনিসগুলো এখানে বসাই দিবেন। কোনো সমস্যা ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন আমি এটা নিয়ে কথা বলে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।